নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ও বেসন দিয়ে দারুণ একটা রেসিপি। যে রেসিপিটা আপনারা আমিষভাবেও বানিয়ে নিতে পারবেন, আবার নিরামিষভাবেও বানাতে পারবেন। আর এটা ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন দারুণ লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নতুন রকমভাবে বানাবো। এতে করে কি হবে, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে, এতটাই টেস্টি হবে। তো আপনারা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি আলু নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো আলুকে আগে থেকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি মিক্সির জারের মধ্যে ভরে নেব। শিলেও আপনারা বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে একটু মিহি করে বেটে নেবেন। এবার আমি ওই আলুর সাথে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা যদি নিরামিষভাবে বানান তাহলে রসুনটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, আর যদি আমিষভাবে বানাতে চান সেক্ষেত্রে রসুনটা দিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগে। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম অল্প করে। এবার এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দেব। যেহেতু আলু রয়েছে, আলু থেকে জল বেরোবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা মিহিভাবে পেস্ট হয়েছে দেখুন। সত্যি মিক্সি থাকায় কিন্তু খুব সুবিধা হয়ে যায় আমাদের কাজটা করতে। শিলে বাটতে কত সময় লাগে, কষ্ট হয় বলুন, কিন্তু মিক্সিতে কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর মিহিভাবে পেস্ট করে নেওয়া যায়। তো এবার আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিতে হবে, কারণ বেশি হলে আবার ভালো লাগবে না, আবার কম হলেও কিন্তু তখন খেতে আরও ভালো লাগবে না, তো একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার দেব এখানে অল্প করে হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়েছিলাম একটা, তাও লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো মাপ মতো দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এবার এই কটাকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিই, তাতে সুবিধা হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব বেসন। তো বেসনটার কোনো নির্দিষ্ট মাপ নেই, এই যে আলুর পেস্টটা মাখতে যতটা বেসন লাগবে দিয়ে দিতে হবে। তো আপনারা যদি কম করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটা আলুও নিয়ে নিতে পারেন। তো একসাথে প্রথমে বেশি করে দেব না, অল্প অল্প বেসন দেবো আর এইভাবে মাখিয়ে নেব। আলুর পেস্টটা যেহেতু ঘন, খুব বেশি বেসন লাগবে না, তবুও এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। একদম ডোয়ের মতো হয়ে যাবে। আমি এখানে আন্দাজে দিয়ে দিলাম বেসন। তো আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা যে কোনো কাপ বা বাটি নেবেন, সেই কাপ বা বাটির মধ্যে আলুর পেস্টটাকে একটু মেপে নেবেন। যতটা পেস্ট হবে ততটাই কিন্তু বেসন লাগবে, কারণ আমি আগে বাড়িতে বানিয়েছিলাম, তখন ওই মাপটা আমি দেখেছি, মানে বুঝতে পেরেছি কতটা লাগবে। তো আপনারা ওই মাপ করে একটু নিয়ে নেবেন, কম বেশি হতেই পারে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, তবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম নরম হবে। যেহেতু আলু দিয়ে মাখা আর বেসন রয়েছে, তাই একেবারে শক্ত কিন্তু হবে না, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমি একটু সাদা তেল নিয়ে এভাবে ওপর থেকে লাগিয়ে দেব। একটু অল্প করে সাদা তেল নিয়ে মেখে নিলে কী হবে, এই যে লেগে লেগে যাচ্ছে এটা কিন্তু আর যাবে না। এই দেখুন, এবারে আমি মাখাচ্ছি কিন্তু আর লেগে যাচ্ছে না। তো লাস্টে একটু সাদা তেল এইভাবে গায়ের মধ্যে লাগিয়ে নেবেন। এই পাথরটার ওপর আমি বেলবো, তার জন্য এখানে একটু সাদা তেল লাগিয়ে নেব। তো আপনারা যে বেলুন কাঠের মধ্যে বেলবেন, একটু তেল লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে বেলতে সুবিধা হবে। বেলনের গায়েও একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি।
এবার আমি যে ডোটা রেডি করেছিলাম তার থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো এই লেচিটাকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তেল দেওয়ার ফলে, আর কিন্তু সেই নরম ভাবটা আর নেই। বন্ধুরা সবসময় তো আমরা বাড়িতে মাছ, মাংস, ডিম এগুলো করে খাই, তো সবসময় ওইগুলো না বানিয়ে কিংবা হয়তো অনেক সময় ভালোও লাগে না ওগুলো খেতে, তো মাঝে মধ্যে যদি একটু ভিন্ন ধরনের এইসব রেসিপি বানিয়ে খাই তো নিজেদেরও ভালো লাগে আর বাড়ির সবাইও কিন্তু খুশি হয়। খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা করব না, মোটামুটিভাবে একটু বেলে নেব। বেলে নিয়েছি রুটিটা। এবার আমি এটাকে সমান করে কেটে নেব। এই যে ধারে ধারে আঁকা বাঁকা রয়েছে এগুলোকে সমান করে কেটে নিতে হবে। এগুলোকে ফেলবো না, আবারও এরকমভাবে রুটি বানিয়ে নেব। এবার এই রুটিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। যদি বড় করে কাটা যেত 3টে 4টে ভাগেও হতো, তো মোটামুটি এইরকম মাঝারি একটা মাপ করে আমি কেটে নিয়েছি। ভালো করে এটাকে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পনির গ্রেট করে। এই দেখুন পনির নিয়েছি অল্প করে, তো এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। যদি মনে করেন কিছুই দেবেন না, এখানে কিছু নাও দিতে পারেন। আবার পনিরের সাহায্যে কিন্তু সঙ্গে অন্যান্য জিনিসও দিতে পারেন, যেমন কাজু, কিশমিশ, একটু নারকেল কোড়া কিংবা শুধু পনির মোটামুটি দিয়ে দেবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এবার ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেব। আমি একটা নারকেলকে একটু কুড়ে নিয়েছি, দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই যেটা আমি বানিয়েছি এটা কিন্তু লম্বা একটু বড় হয়ে গেছে, তাই এটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, নিলে মাপটা একদম ঠিকঠাক থাকবে, খুব বেশি বড় হবে না, এটাই ঠিকঠাক রয়েছে। তো এইভাবে 4টে আমি বানিয়ে নিলাম। তো এবারে কি করব, আমি একটাকে এইভাবে ধরে রোলের সাহায্যে এইভাবে রোলের মতো করে এইভাবে আমি ঘুরিয়ে নেব। পুরটা ভিতরে এইভাবেই থাকবে, শুধু জাস্ট এইভাবে আমি ঘুরিয়ে নেব। মুখটা ভালো করে মুড়ে দেব। এই দেখুন, তো এইভাবে আমি সবকটা আগে করে নিচ্ছি। পরে এটা এমনিই জুড়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সবগুলো বানিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। এটা ছিদ্রযুক্ত থালা, তো যে কোনো থালা নিলেই হবে। আর এখানে দেখুন আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার এই থালাটা আমি এখানে বসিয়ে দেবো, একটু ভাবিয়ে নেব এগুলোকে। তো এগুলোকে সরাসরি কিন্তু আপনারা তরকারির মধ্যে দিয়েও দিতে পারেন, কিংবা এগুলোকে ভেজেও নিতে পারেন, আবার এইভাবে ভাবিয়ে নিতে পারেন। তো আমি একটু ভাবিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। যতক্ষণে ওটা ভাবানো হচ্ছে ততক্ষণে এদিকে আমি কিছু মশলা রেডি করে নিই। এখানে নিয়েছি টক দই, তো টক দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এবার এই গরম মশলার কাসুরি মেথিটাকে আমি দইয়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে রেখে দেবো। মিক্সিতেও একটা মশলা করে নেব, তার জন্য নিয়েছি 2টো বড় বড় টমেটো আর তার সাথে একটু আদা রসুন। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, টমেটোতে জল দিতে লাগে না, তো একটুখানি দিলাম। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব।
প্রায় 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে নেব। এটাকে কিন্তু বেশিক্ষণ ভাবাতে লাগে না, হাত দিলেই বোঝা যাবে যে এটা কিন্তু আগে থেকে অনেকটা শক্তও হয়ে গেছে, আর এমনকি গায়ে একটা হরহরে ভাব চলে এসছে, মানে এটা ভাবানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে থালার সময় তুলে নিচ্ছি। আগে গ্রেভিটা এবার তৈরি করে নেব। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু হিং। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ ছাড়াও রান্নাটা করে নিতে পারেন, সেখানেও খেতে খুবই ভালো লাগে, তবে আজকে আমি আমিষ পদ্ধতিতে রান্না করছি। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের পেস্ট। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেই টক দইটা দিয়ে দেব, যার মধ্যে গরম মশলার কাসুরি মেথি মেশানো ছিল। আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাবো, কারণ এই মশলাটাই কিন্তু আসল। মশলাটা কষানোর পরে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি জল দিয়ে দেব, খুব বেশি না, কারণ ওগুলো এই ঝোলটার মধ্যে ফুটবে, তো সেরকম মাপ করে একটু জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার এগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু ঝোলের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এগুলো এমনি শুধু তেলে ভেজেও কিন্তু খাওয়া যায়, তাতেও ভালো লাগে। আজকে রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নার কালারটা এবং দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়, মানে বলতে পারেন একটা লোভনীয় রেসিপি। তো এবার আমি নামিয়ে নেব। এরকম একটা লোভনীয় রেসিপি পেলে ভাত, রুটি, লুচি যাই খাবেন সব কিছুর সাথে কিন্তু জমে যাবে।